আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হলো দেখেন আমাদের আশেপাশে বা আমাদের দাদা-বাবারা একটা কথা বলতো যে, "বনের খেয়ে মানে মানে ঘরে খেয়ে বনের মোষ খিলানো।" দেখেন আপনার ছেলে, আমার ছেলে, আমাদের ছেলে কিন্তু সেগুলোই করতেছে। অথচ আমরা সেদিকে কোনো খেয়াল রাখতেছি না। আমি আমার মতো করে ভাবি, আপনি আপনার মতো করে ভাবছেন, নেতা নেতার মতো করে ভাবছে, খেতা খেতার মতো করে ভাবছে। ভাই, একটা জিনিস দেখেন যে এক পরিবারে ২ ভাই। একটা ভাই একটু বোঝে হালকা, আরেকটা ভাই একটু চতুর। তো ছোট ভাইটা একটু বোঝে কম আর বড় ভাইটা একটু চতুর। তখন বড় ভাই কি করবে? ছোট ভাইরে বিয়ে দিয়েছে। তো বিয়ে দেওয়ার পরে ছোট ভাইয়ের সংসার আয় উন্নতি দিন দিন বাড়তেই আছে, দিন দিন বাড়তেই আছে। তখন বড় ভাইয়ের বউ যুক্তি করছে যে, কি ব্যাপার? ওই বউ আসার পরেও তার সংসারে এত উন্নতি হয়েছে, তুমি কি করো? তখন ওই বউটাকে কিভাবে তাড়ানো যায় সেই জন্যই লোকজন মনে করেন ধরে বেড়াচ্ছে, এবং ভাই কি করলো যে, দে আমার বউ কি করে একটু দেখি, আমার ছোট বউ কি করে, মানে আমার ভাইয়ের বউ কি করে একটু দেখি। তো এখন গ্রাম অঞ্চলে সাধারণত গরিব মানুষ যখন ছিল তখন তো তাদের টয়লেট থাকে না, তখন ওই সকালবেলা বনে বাজারে বাথরুম করতে যাচ্ছে ওই ছোট বউ একটা বদনা হাতে করে। এখন ছোট বউ যখন বদনা হাতে করে বাথরুম করতে যাচ্ছে, এখন ভাসুরের মন হচ্ছে যে তালি মনে হয় ও স্বাভাবিক খারাপ কিছু করতে যাচ্ছে। এই চিন্তা চেতনায় মোটামুটি মনে করেন যে ও তখন পাঁচ পাঁচ গেছে যে দেখ কার সাথে কি করে আমি একটু দেখবো। এখন ওই ছোট বউ জাতি জাতি যে দেখে যে এক ভুঁইয়ালা নাঙল চষছে। তো যখন ভুঁইয়ালা নাঙল চষছে তখন ওই ভুঁইয়ালারে মানে ধান ছিটেছে, তখন ভাই আপনি কি ধান বুনছেন? তা বলছে যে আমন ধান বুনছি। তা আমন ধান বুনছেন, তাই সেদ্ধ ধান কেন? তা বলছে না, আমার বউ বলেছে সেদ্ধ ধান ভরার জন্য। তখন বউটা মনে করলে যে কোন পাগলে কোন বলদে জমি থেকেও সেদ্ধ ধান পোতে। তখন সে এখান থেকে গেল যে এবার মনে করেন গাঙের ধারে যাচ্ছে। তো গাঙের ধারে যখন যাচ্ছে তখন গাঙে যে দেখে যে একটা ওখানে মরা পড়ে আছে এবং তার হাতে একটা আংটি আছে। এবারে তার হাতে যখন আংটি আছে, এখন ওই আংটিটা সে যখন একটা মানুষ মরে যাওয়ার পরে দেখেন যে একটা মানুষ যখন মরে যায় তখন কিন্তু আঙুল ফুলে যায়। এখন যখন আঙুল ফুলে গেছে তখন কিন্তু সে ওইটা আর তুলতে পারছে না, খুলতে পারছে না। তখন ওই মহিলা কি করছে, আঙুল দিয়ে মানে গালের মধ্যে আঙুল দিয়ে মোটামুটি মনে করেন আংটিটা খুলে এনেছে। এখন ওই যে ভাসুর সে সবকিছু দেখছে। তখন ওইটা যখন দেখছে, দেখার পরে এইবার হচ্ছে সে বাসায় নিয়ে চলে এসে। তো বাসায় নিয়ে আসার পরে তখন স্বামীর কাছে দিয়েছে। স্বামী তখন ওইটা নিয়ে যে গঙ্গা কামার আছে, তো গঙ্গা কামারের কাছে নিয়ে দিয়েছে। এখন গঙ্গা কামারের কাছে যখন নিয়ে গিয়েছে, গঙ্গা কামার বলছে এ তো তামা। তখন তামা যখন তখন ওই আংটি ফেলে দিতে দিয়েছে। এখন ফেলে যখন দিয়েছে তখন বউ বসে আংটি কথা ফেলে দিছি, তা কেন? তা কছে যে তোর এই স্বর্ণকার গঙ্গা কামার বলছে ওটা তামা। তা স্বামী তুমি কি ক্ষতি করেছে দেখো দিন। তখন এইবার ডে বাই ডে ২-৪ দিন পরে এবার স্বামী ওই ভাসুর তার ভাইকে বলছে, এই তোর বউ তো রাক্ষস, মরা মরা মানুষের মাংস খায়। কি হ্যাঁ। তখন এই বউ তাড়িয়ে দেবে, লোকজন ডেকেছে। ডাকার পরে তখন বলছে যে এরকম তোমার বউ তো মরা খায়। তখন ওই বউতে বলছে যে আমি মরা খাই, তা বললে কিনা? তা কাছে যে আমার ভাই বলল। তখন বউতে বলছে এক শুধু ভাসুর আমার, এক শুধু গঙ্গা কামার, আর এক শুধু ভুঁইয়ালা, আর তার চেয়ে অধিক শুধু স্বামী তুই। তার কারণ আমি একটা আংটি পালাম। তখন সেই ঘটনাটা বিস্তারিত উপস্থিত জনগণের সামনে বলল এবং সেই কথাটাই বলল যে এক শুধু ভাসুর আমার, এক শুধু গঙ্গা কামার, এক শুধু ভুঁইয়ালা, তার চেয়ে অধিক শুধু তুই। তাই হ্যাঁ ভাই, তার থেকে আমরা যারা জনগণ আমরা কিন্তু অধিক শুধু, বুঝছেন? তা না হলে আমি আমার ভাইরা খুন করছি, আমার ভাইয়ের মাথায় লাঠি মারছি, আমার বাপের বিরুদ্ধে থানায় কেস করছি, আমি আমার জন্ম নিয়ে বিট্রে করছি, আমি মানে এক কথা কি বলবো, সবকিছু একটা মেস্টাপে পরিণত হয়ে গেছে ভাই। চারিদিকে একটা মেস্টাপ আর মেস্টাপ। এখনো সময় আছে ভাই, আপনি ঠিক তো আপনার জগৎ ঠিক। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি আবারও বলছি, এক শুধু ভাসুর আমার, এক শুধু গঙ্গা কামার, আর এক শুধু ভুঁইয়ালা,
তার চেয়ে অধিক শুধু শালা তুই। যাক, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।